মহাভারতের কাহিনী সহজ সরল বাংলায় ছোট বড় সবার জন্য আদি পর্ব। নমস্কার, আমার নাম রঞ্জন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী, একদম সহজ সরল বাংলায় ছোট বড় সবার জন্য। মহাভারত রচনা করেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। সম্পূর্ণ মহাভারত রচনা করতে সময় লেগেছিল 3 বছর। তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন বলে তাকে বেদব্যাস নামেও অভিহিত করা হয়। মহাভারতের 4টি স্তম্ভ যথা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মহাভারতের 18টি পর্বে মোট 1 লক্ষ শ্লোক রয়েছে। 18টি পর্বের নাম আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বামেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গারোহণ পর্ব। মহাভারতে ধর্ম, রাজনীতি, রণকৌশল, অর্থনীতি, বিজ্ঞান, শিল্পকলা, গারস্থ ধর্ম, রাজধর্ম প্রভৃতি শিক্ষণীয় বিষয় রয়েছে। এই জন্য কথিত আছে, যা নেই মহাভারতে তা নেই ভারতে। আবার যা নেই পুরাণে তা নেই মননে বাঙালির চিরায়ত বিশ্বাস ও প্রজ্ঞার এক অনন্য প্রবাদ। এর অর্থ হল, ভারতীয় পুরাণ বা মহাকাব্যগুলোতে যেমন মহাভারত, রামায়ণ, মানব জীবনের এমন কোনো দিক নেই যা আলোচনা করা হয়নি। প্রাচীন এই সাহিত্যগুলো কেবল ধর্মগ্রন্থ নয়, বরং মানব মনের মনস্তত্ত্ব, সমাজনীতি, রাজনীতি এবং দর্শনের এক বিশাল আধার। মহর্ষি ব্যাসদেব যখন মহাভারতের মতো মহাকাব্য রচনা করার সংকল্প করেন, তখন এমন একজন লেখকের প্রয়োজন হয় যিনি নিরবিচ্ছিন্নভাবে সেই কাব্য লিপিবদ্ধ করতে পারবেন। তখন ভগবান শ্রী গণেশ সেই গুরুদায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি একটি শর্ত দেন, ব্যাসদেব যেন এক মুহূর্ত থেমে না যান। ব্যাসদেবও পাল্টা শর্ত রাখেন যে প্রতিটি শ্লোকের অর্থ বুঝে তবেই গণেশ তা লিখবেন। এইভাবেই শুরু হয় মহাভারতের অমর রচনা। মহাভারতের আদি পর্বের সূচনায় সর্বপ্রথম স্মরণ করা হয় ভগবান শ্রী গণেশকে। তিনি সিদ্ধিদাতা, বিঘ্ননাশক এবং বিদ্যা ও বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা। কোনো শুভ কাজ শুরু করার আগে তার বন্দনা করলে সকল বাধা দূর হয় এবং কাজ সফলভাবে সম্পন্ন হয়। এই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। মহাভারতের আদি পর্বের সূচনায় গণেশ বন্দনার মাধ্যমে আমরা ভগবান গণেশের চরণে প্রণাম জানাই। তারপর মহর্ষি ব্যাসদেবকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার অশেষ জ্ঞান ও তপস্যার ফলস্বরূপ সৃষ্টি হয় মহাভারতের মতো অমর মহাকাব্য, যা শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, বরং মানব জীবনের প্রতিটি দিকের এক বিশাল শিক্ষাগ্রন্থ। এই শিক্ষাগ্রন্থ পাঠ করলে ধর্মের পথ, ন্যায়ের শিক্ষা এবং জীবনের সত্য উপলব্ধি করা যায়। আজ আমরা প্রবেশ করতে চলেছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত এর প্রথম অধ্যায় আদি পর্বে। এই আদি পর্বেই লুকিয়ে রয়েছে কুরু বংশের উৎপত্তি, ভীষ্মের ভয়ঙ্কর প্রতিজ্ঞা, পাণ্ডব ও কৌরবদের জন্ম এবং সেই সব ঘটনার সূচনা যা ভবিষ্যতে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের কারণ হয়ে ওঠে। তাহলে দেখতে থাকুন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের বিস্ময়কর ঘটনাবলী। সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ, তাহলে পরের ভিডিওগুলো একের পর এক আপনার কাছে চলে আসবে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।